ঢাকা সহ ৪ জেলায় আজও সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে যান চলাচল অনেকটা স্বাভাবিক। নির্বিঘ্নে কাজে যাচ্ছেন কর্মজীবী মানুষ। বিভিন্ন পয়েন্ট থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এদিকে কারফিউ শিথিলের সময় আরও বাড়বে কিনা জানা যাবে আজ। গতরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা আন্দোলনের ৩ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলেই ডেকে নেওয়া হয়েছে, কাউকে তুলে আনা হয়নি। আইন শৃঙ্খলার পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং কোনো জায়গায় কোনো অস্বাভাবিক কিছু আমাদের নজরে আসেনি। তো আমরা সেই জন্যই চিন্তা করছি যে আমরা ধীরে ধীরে যে কারফিউ শিথিল করা সেটা আমরা করা যায় কিনা সেটা আজকে আমরা চিন্তা করেছি। কালকে আবার এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব যে কারা তোমাকে থ্রেট দিচ্ছে। তার জিজ্ঞাসাবাদের জন্যই দুই একজনকে তাকে ডেকে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে অপু হব যোগ দিচ্ছেন সাভার থেকে। তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। অপু, জানাবেন সার্বিক পরিস্থিতি। সুস্মিতা, শিল্পাঞ্চল সাভারের জনজীবন স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। সহিংসতার ঘটনায় এ পর্যন্ত 10টি মামলা হয়েছে সাভার এবং আশুলিয়া থানায়। একটি মামলা করেছেন পুলিশ বাদী হয়ে এবং বাকি 9টি মামলায় কিন্তু ভুক্তভোগী জনগণ যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ি পোড়া গিয়েছে এবং বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙচুর হয়েছে, তারা মামলা করেছে। এ পর্যন্ত 150-এর মতো কিন্তু লোকজনকে আটক করা হয়েছে, সহিংসতার অভিযোগে আটক করা হয়েছে এবং তাদেরকে পুলিশি আইনগত ব্যবস্থা নিয়েছে এবং রিমান্ড, যাদেরকে প্রয়োজন রিমান্ডে নিয়ে এসে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর বাইরে শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। সড়কে, মহাসড়কে কিন্তু কারফিউ শিথিলের সুবাদে কিন্তু বাড়ছে, জনসমাগম বাড়ছে। আস্তে আস্তে যে সক্রিয় সেটি কিন্তু হচ্ছে, কেনাকাটা থেকে শুরু করে স্বাভাবিক যে রূপ সেটিতে কিন্তু শিল্পাঞ্চল সাভার এবং আসলে ফিরতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর চন্দ্রা মহাসড়কে, পল্লী বিদ্যুতে। হয়তো আপনি দেখছেন যে এখানকার যে লোকজনে কিন্তু জনবসতি এবং গাড়ি মহাসড়ক ও যানবাহনের চলাচল বাড়ছে। তো সবকিছু মিলিয়ে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। সুস্মিতা। অপু, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন অপু ওয়াহাব। এবারে চলে যেতে চাই বগুড়ায়, আছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, বগুড়ার অবস্থা জানাবেন। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এই সুযোগে আমরা যেটা সকাল থেকেই যেটা দেখছি যে বগুড়া শহরের প্রধান সড়কের পাশাপাশি অন্যান্য যে শাখা সড়কগুলো আছে সেই সড়কগুলোতেও কিন্তু আমরা সাধারণ মানুষের অনেক ঢল দেখেছি। কারণ গত কয়েকদিন খুব বেশি মানুষকে কিন্তু শহরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আজকে কারফিউ শিথিলের সুযোগে অনেকেই শহরে এসেছেন তাদের প্রয়োজনীয় কাজকর্ম সারতে। আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে সরকারি কোনো অফিস আদালতের পাশাপাশি বেসরকারি অফিস আদালত এবং স্কুল, কলেজ, ব্যাংক কোনো কিছু খোলা না থাকলেও সাধারণ মানুষ আসলে কেনাকাটা প্রয়োজনেই কিন্তু শহরে প্রবেশ করেছেন। যে সমস্ত শ্রমিক আসলে বেশ কয়েকদিন ধরে কলকারখানা বন্ধ ছিল, সেই কলকারখানাগুলো আমরা কিন্তু খুলতে দেখেছি। একই সাথে রিক্সা শ্রমিক, মোটর শ্রমিক যারা দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন তাদেরকেও কিন্তু আজকে আমরা সকাল থেকে বিভিন্ন দিকে দূরপাল্লার বাস হতে শুরু করে আন্তঃজেলার যে বাস, সেই বাসগুলো চলাচল করতে দেখেছি। প্রায় 20,000-এর বেশি সিএনজি অটোরিক্সা আছে। সিএনজি অটোরিক্সাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রী কিন্তু পরিবহন করছেন। তবে এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন মোড়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তারা অবস্থান নিয়েছেন। বিভিন্ন জায়গায় বেশ কিছু জায়গায় তল্লাশিও করেছেন। পাশাপাশি সেনাবাহিনীকেও কিন্তু আমরা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রধান সড়কগুলোতে কিন্তু আমরা টহল দিতে দেখেছি। গত কয়েকদিনে বগুড়ায় যে সহিংসতার ঘটনায় প্রায় 13টির মতো মামলা হয়েছে, সেই মামলায় প্রায় 5,000-এর বেশি মানুষকে আসলে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত, গতকাল পর্যন্ত যে হিসাব আমাদের কাছে আছে যে 128 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের ফরহাদ, আপনাকে ধন্যবাদ।